আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে কর্মী বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার একটি অনুষ্ঠান বাড়িতে মহিলা ও পুরুষ কর্মীদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে কর্মীদের নিয়ে পৃথক টিম গঠন করে দেন তিনি। বিশেষ করে মহিলা কর্মীদের পাড়ায় পাড়ায় গিয়ে সক্রিয়ভাবে প্রচারে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে, তাহলেই প্রতিটি বুথ থেকে জয়ের পথ প্রশস্ত হবে এবং তৃণমূল কংগ্রেস শক্তিশালী ফল করবে। মহিলাদের কর্মী সভা করলাম বেলা 11:30 থেকে নিয়ে 12:30 1 ঘন্টা পর্যন্ত। তাদের কাছে দলের প্রচারের কিট, এছাড়া দল তাদের জন্য ছোট একটা ব্যাগ দিয়েছে, ছোট্ট পার্স, সেটা প্রত্যেকটা বুথে 25 জন করে মহিলা কর্মী তারা দেবে। আজকে 10 জন করে এসেছে। আমি যে কথা বলেছি ওদের মধ্যে 3-4 জন মহিলা পুনর্ব্যক্ত করলে বুঝলাম যে তারা বুঝেছে। 12:15 থেকে নিয়ে 12:40 হলো। পুরুষ কর্মী যারা আছেন বুথ কর্মী, প্রত্যেকটা বুথে 50 জন বুথ কর্মী চাচ্ছে। প্রায় 200 উপর হবে পুরুষ কর্মীরা এসেছিলেন, মেয়েরা এসেছিলেন 100 জন। আনুষ্ঠানিকভাবে প্রার্থিত্ব পাওয়ার পর এই পর্বে কর্মীদের নিয়ে এত বড় আলোচনা আমরা করব। মানুষের আশা বিশ্বাস মমতা ব্যানার্জি জিতবেন, সাহেব আপনাকেও ভালো কিছু কিছু কথা বলছিলেন। যেহেতু প্রান্তিক গ্রামের মায়েরা যে আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমি বলেছি দলের ভোট ব্যক্তির ভোট, দল বড় ব্যক্তি ছোট। যারা বলছেন তাদের বোঝা, কেউ অসুস্থ হলে আপনারা কেন অসুস্থ, আর দল ফয়সালা করবে ভবিষ্যতে। বিজেপি মূলত আমাদের বিজেপির টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, লিডার কেনার চেষ্টা করে। বিজেপি কয়েক ভাগে বিভক্ত। বিজেপির তো ভবিষ্যৎ ভোটগুলো নদীতে জল নেই, এখন কাদায় পুঁতে দিতে, পঞ্চায়েত নেই, সমিতি নেই, জেলা পরিষদ নেই, এমপি নেই, বিধায়ক নেই, সরকার নেই। তো ভোটটা কেন নষ্ট করবে? আপনারাও তো সরকারের 105টি প্রকল্পের মধ্যে প্রত্যেক বাড়িতে উপভোক্তা আছে, 10টি 12টা করে ভোটটা আমাদের করতে দিন। আর ভিন জেলা থেকে কিছু উড়ন্ত পাখি এসেছে, তারা ডানা মেলার চেষ্টা করছে। তাদের অতীত নেই, বর্তমান নেই, ভবিষ্যৎ। আজকে আমাদের মন্তেশ্বর ব্লকের তৃণমূল কর্মীদের কাছে একটা ঐতিহাসিক দিন। গতকাল আমাদের প্রার্থী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মনোনয়নপত্র পেশ করেছেন এবং আজকে প্রথম তিনি মন্তেশ্বর ব্লকের প্রত্যেকটা বুথের মহিলা কর্মী এবং প্রত্যেকটা বুথের আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত পুরুষ কর্মী আছে তাদের নিয়ে একটা সম্মেলন এখানে করলেন। এই ভোটটা হচ্ছে বিধানসভার নির্বাচন, বিজেপির বিরুদ্ধে নির্বাচন। বাংলার বিরুদ্ধে বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে, সেই যুদ্ধে আমরা প্রত্যেককে আহ্বান করছি। গ্রাম পঞ্চায়েতের সদস্য, গ্রাম পঞ্চায়েতের কর্মী, বুথ স্তরের কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। যদি কেউ এরকম বসে থাকেন তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা যে এই লড়াইটা কিন্তু কারোর বিরুদ্ধে নয়, লড়াইটা বিজেপির বিরুদ্ধে। আপনারা দেখছেন না কীভাবে প্রতিদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী বাংলার উপর আক্রমণ হচ্ছে। এভাবে কি ভোট হয়? ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারদের নাম বাদ, এটা ভোট হয়? এটা হচ্ছে যে জোর করে গায়ের জোরে দখল করতে চাইছে বিজেপি। বিজেপি ভাবছে মন্তেশ্বর বিধানসভায় 26,000 ভোট যদি বাতিল করে দিতে পারি তাহলে আমরা জিতে যাব। ভোটটা কোনোদিন পাটিগণিতের অঙ্ক মেনে হয় না। ভোটটা একটা কেমিস্ট্রি আছে, ভোটটা একটা মানুষের জনগণের একটা চাহিদা আছে, তাদের অধিকারের প্রশ্ন আছে। সেই অধিকারের প্রশ্নে মন্তেশ্বরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে। আপনারা নিশ্চিত থাকুন, কে পক্ষে কে বিপক্ষ এটা কোনো ব্যাপার নয়। এক পক্ষে আছে বিজেপি আর এক পক্ষে আছে হাইচটিপাড়া মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সংগঠন মজবুত করা এবং নির্বাচনী কৌশল নিয়েও কর্মীদের সঙ্গে আলোচনা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, বাংলার মুখ।